স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজ লাইন 24 এ আপনাদের সাথে আছি আমি মিলা খন্দকার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগস্টেই মিলবে 300 মেগাওয়াট বিদ্যুৎ। আগামী বছর পুরোদমে চালু হবে প্রথম ইউনিট। পূর্ণ সক্ষমতা উৎপাদনে গেলেও 15 দিন কোনো বিরতি না দিয়ে রিঅ্যাক্টর চালিয়ে করা হবে পরীক্ষা নিরীক্ষা। এরপরে রাশিয়ার ঠিকাদারের কাছ থেকে ইউনিটটি বুঝে নেবে বাংলাদেশ। শামিমা সুলতানা ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম রতন। দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের একটি ইউনিটে করা হয়েছে জ্বালানি সরবরাহ, অর্থাৎ চুল্লি বা রিঅ্যাক্টরে বসানো হয়েছে ইউরেনিয়াম অ্যাসেম্বলি। চুল্লিতে তেজস্ক্রিয় জ্বালানি বা ইউরেনিয়াম সরবরাহ করা হয় ধাপে ধাপে। প্রথম পর্যায়ে 54টা ইউরেনিয়াম অ্যাসেম্বল দেওয়া হয় 40 সেন্টিমিটারের মতো পানি ও বোরিক অ্যাসিড দিয়ে বানানো একটি তরল মিশ্রণের মধ্যে। এরপর পরীক্ষার পর ধাপে ধাপে বাড়ানো হয় ইউরেনিয়াম অ্যাসেম্বল, একই সঙ্গে বাড়ানো হয় সেই তরলের মাত্রা। এই প্রক্রিয়ার পুরোটাই নিয়ন্ত্রণ করা হয় স্বয়ংক্রিয়ভাবে। তারপর করা হয় আরও কিছু পরীক্ষা, যেমন ক্রিটিক্যালিটি কন্ট্রোল অ্যাডজাস্টমেন্ট। এই ওয়াটারটা একদিকে কাজ করে মডারেটর হিসাবে, নিউটনের এনার্জিকে মডারেট করে, আরেকদিকে কাজ করে কুলিং মানে কুল্যান্ট হিসেবে কুলিং করার জন্য। নেক্সট ফিশনে আমি 3টে নিউটনকেই কাজে লাগাবো না, আমি কাজে লাগাবো একটা নিউটনকেই, কারণ 3টে নিউটনকে আমি কাজে লাগাই তো সেটা আবার এত এনার্জি হবে, আবার সেটা আউটব্রাস্ট হবে। বাকি যে 2টে অ্যাডিশনাল নিউটন আছে এই 2টে নিউটনকে আমি অ্যাবজর্ব করাবো। কী দিয়ে করাবো? এই বোরিক অ্যাসিড সলিউশন দিয়ে করাবো, কারণ বোরিক অ্যাসিড নিউটনকে অ্যাবজর্ব করে। পরের ধাপে ঘটানো হয় বিক্রিয়া। এখানে প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন করা হয়। সেই শক্তির 3 ভাগের 2 ভাগকে আবার নিয়ন্ত্রণ করা হয় সেই পানি ও বোরিক অ্যাসিডের মিশ্রণ দিয়ে, আর বাকি 1 ভাগকে কাজে লাগানো হয় বিদ্যুৎ উৎপাদনের জন্য। এ পর্যায়ে হবে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা, যার একটির নাম সেলফ সাস্টেন চেইন রিঅ্যাকশন পরীক্ষা। এই 30%-এর নিতে আমার মোর দ্যান 40 ডেজ লাগবে। এ কারণে আমরা বলি যে এটা আমরা অন অ্যান অ্যাভারেজ 100 দিনের একটা প্রোগ্রাম। ফুয়েল লোডিং থেকে গ্রিডে বিদ্যুৎ দেওয়া পর্যন্ত অন অ্যান অ্যাভারেজ 100 দিনের একটা প্রোগ্রাম। এবং এই গ্রিডে যখন দিব সেই 30%-এ বললে আমরা বলি 300 মেগাওয়াট। যেহেতু আমরা শুরু করেছি প্রোগ্রামটা, আশা করতেছি আগস্টের কোনো এক সময় শেষ নাগাদ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইতিবাচক দিক যেমন আছে, তেমনি সামান্য ভুলের কারণে ঘটতে পারে মহাবিপর্যয়। তবে সেটা যাতে না ঘটে সেজন্যই সর্বোচ্চ নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে কর্তৃপক্ষের দিক থেকে। শামিমা সুলতানা, চ্যানেল 24, রূপপুর, ঈশ্বরদী, পাবনা। শাপলা চত্বরের ঘটনায় আসামি হচ্ছেন সাবেক মন্ত্রী দীপুমণি, সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা। 14 মে তাদের হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেন, 5 মে যারা ইন্টারনেট ও বিদ্যুৎ এবং 2টি টেলিভিশন বন্ধ করে এ ঘটনার নেতৃত্ব দিয়েছে, বিচার হবে তাদেরও। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে রাতের অন্ধকারে হামলা চালানো হয়। সে ঘটনায় উল্টো বিচারের মুখোমুখি হতে হয় হেফাজত কর্মীদের। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর হেফাজত নেতাকর্মীদের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু হয় ট্রাইব্যুনালে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রসিকিউশন মিথ্যা বয়ান তৈরি করার অভিযোগে মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও দীপুমণিকে ট্রাইব্যুনালে হাজির করার আবেদন করেন। পরে তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। তাদের একটা সিস্টেমেটিক্যালি প্ল্যান ওয়াইজ তারা এই কাজটা করেছে, যে রিপোর্টটার একেবারেই কোনো সত্যতা ছিল না। এই 3 জনকে আপাতত আমরা তারা যেহেতু হেফাজতে আছে তাদেরকে আমরা প্রোডাকশন চেয়েছি। আগামী তারিখে আমরা হয়তো আমাদের এই কেসে সোনেরেস্ট দেখাবো এবং সেখানে দেখানোর পরে তাদেরকে আমরা সেফ হোমে নিয়ে আমাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করব এই মামলার স্বার্থে। 5 মে শাপলা চত্বরে ইন্টারনেট ও বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়। শুধু তাই নয়, বন্ধ করা হয় 2টি বেসরকারি টেলিভিশনও। চিফ প্রসিকিউটর বললেন, জড়িত সবাই আসামি হবেন। সেদিন ব্ল্যাকআউট ঘটনার সাথে যারা জড়িত, আমরা ইতিমধ্যে তাদের ইনভেস্টিগেশন আমরা সবগুলো নিয়ে আসতেছি এবং মানে যারা সম্পৃক্ততা আছে এর মধ্যে কেউ মানে আমাদের কাছ থেকে পার পাবে। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাথে দেখা করতে আসেন হেফাজত নেতারা।
হাসিনার হুকুম পালন করতে গিয়ে এদেশের নিরীহ নিরপরাধ নিরস্ত্র মানুষদের উপরে এরকম গণহত্যা চালিয়েছে, তারা সবাইকে যেন এই বিচারের মুখোমুখি করে একটা দৃষ্টান্তমূলক যেন শাস্তির ব্যবস্থা হয়। চিফ প্রসিকিউটর জানান 7 জুনের আগে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে এ মামলার। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে সিলেট দক্ষিণ সুরমার পূর্ব দাউদপুরে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা অভিযোগ, রাস্তা তৈরিতে ব্যবহার হচ্ছে নিম্নমানের সামগ্রী। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ, বলছে অভিযোগের প্রমাণ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে এই প্রতিবাদ সমাবেশ। সিলেট দক্ষিণ সুরমার দাউদপুর গ্রামবাসীর অভিযোগ, এই রাস্তা তৈরিতে নিম্নমানের উপকরণ ব্যবহার করেছে ঠিকাদার। ইটের ভেতর দেয়া হয়েছে প্রয়োজনের তুলনায় কম কংক্রিট। দীর্ঘদিন পরে রাস্তার কাজ আইছে, কিন্তু রাস্তার যেরকম হওয়ার কথা আছিল এরকম কাজ না। অনেক সময় দেখছেন আপনারা রাস্তার একবারে নর্মাল কংক্রিট দিয়ে কাজ করা হয়, আর উপরে রাবিশ দেওয়া হয়েছে। এরকম কাজ টেকসই না। আমরা এলাকাবাসীর দাবি আমরা টেকসইভাবে কাজটা হইতো। ফার্স্ট তো এখন পর্যন্ত খালি দুর্নীতিও পড়ে গেছে। আপনারা একটু তাকাইলে দেখতে পারবা রাস্তাটার মাঝে একদম নিম্নমানের মাল লাগাইল। যত সময় যার রাস্তার যে পরিচিতি কাজ করা, আমরা রাখি বলে এক পর্যায়ে তারা রাখি যে অন্ধ হিসাবে যে আমরা দিয়ার দিমু খরাম খরচে করিয়া দেখা যায় তারার মতো 2 নম্বর জিনিসটি তারা চালাইয়া যায়। শুধু তাই নয়, ঠিকভাবে ভরাট করা হয়নি রাস্তার দুপাশের মাটি। স্থানীয়দের দাবি, কিছু অসাধু ব্যক্তিকে অর্থের বিনিময়ে হাত করে এত সব অনিয়ম করে চলেছে ঠিকাদার। শুনছি আমরা কাগজ আইছে 4 ইঞ্চি বড়াই আইব, এই সাইড মারি আইছে 1 ইঞ্চি করে, 1 ইঞ্চি আমরা দেখাইছো। এরপরে ও যে মাটিগুলো 8 গাড়ি মাটি একজনে দিছে। আমরা ও দোকানদার আমরা রাইট লাগিয়া হাইড্রোলিক দিয়ে ফেলাইছে রৌডো, আমরা সাইটে আমরা নিজে রাইট 2টা-2.5টা রোজা মাইয়া দিন আমরা দিছি সাইড করি। ই যেরকম কাম করতে চাই এরকম খরিয়া যায়, খরিয়া গেলে যাওয়া পরে যদি একটা গাড়ি হয় তাহলে বাঙ্গালি নামিয়ে দিব। তো আমরা এলাকাবাসীর দাবি, প্রথম যে দাবিটা হইল গিয়ে আমরা রাস্তার যে ঝুঁকিপূর্ণ সাইটগুলো আছে, 3টা স্পট আছে, 3টা স্পটের আমরা সাইট অন্তত 1.5 ফুট করে বরাট করে দিতে হইব আর মারিয়া, যাতে আমরা রাস্তাটা স্ট্রংভাবে থাকে। অনিয়ম দুর্নীতির অভিযোগ পেয়েছে স্থানীয় প্রশাসন। উপজেলা প্রকৌশলী বলছেন, ঘটনা তদন্তে গঠন করা হয়েছে কমিটি, আর পুনরায় পরিদর্শন শেষে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং ঠিকাদারকেও বলেছি যে দ্রুত যাতে যে আনস্পেসিফাইড যে সমস্ত মালামাল আছে সেগুলো যাতে সরিয়ে নেওয়া হয়। আর আমাদের যে ল্যাব আছে ওনারা যাবে মালামালের কোয়ালিটি চেক করার জন্য। যদি কোনো আমাদের আনস্পেসিফাইড যদি কোনো ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করে, এটা কোনোভাবে আমরা গ্রহণ করব না। রাস্তার অভিযোগ আগেও ছিল, 2টা রাস্তার অভিযোগ ছিল। আমরা সরেজমিনে পরিদর্শনে গিয়েছিলাম। সরেজমিনে পরিদর্শন করে ওই সময় ওনাদেরকে আসলে বিষয়গুলো বলে দেওয়া হয়েছে, যেন এলাকার যারা লোকজন আছে তাদের সমন্বয় করে এবং যথাযথ ব্যবস্থা নিয়ে যেন কাজগুলো সম্পন্ন করে। এখন একটা আগাম বর্ষা হয়েছে, বর্ষার পরবর্তীতে আবার কাজ শুরু করেছে। আমি আবার পুনরায় এটা ভিজিট করে যতটুকু মেজারমেন্ট দেওয়া দরকার, মানে রিকভারি মেজারমেন্ট নেওয়া দরকার। যদি নিম্নমানের কাজ হয় আমরা অবশ্যই এটা দেখব। কেবল তদন্ত কমিটি গঠন নয়, শিগগিরই মানসম্মত ও টেকসই রাস্তা তৈরি করে নিরাপদ চলাচল নিশ্চিতের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কেটে ফেলা হয়েছে সড়কের মাটি, চলাচল বন্ধে দেয়া হয়েছে বাঁশের বেড়া। শুধু তাই নয়, ভেঙে দেয়া হয়েছে সরকারি খালের ওপর বাঁশের সাঁকো। ফলে প্রায় অবরুদ্ধ গোপালগঞ্জ কাশিয়ানীর সীতারামপুরের 32 পরিবার। অভিযোগ, মালিকানার দাবিতে সাধারণের চলাচলে বাধা সৃষ্টি করছে স্থানীয় প্রভাবশালীরা। এই পথ ধরেই উপজেলা ও জেলা সদরে যাতায়াত করত গোপালগঞ্জ কাশিয়ানীর সীতারামপুর গ্রামের মানুষ। তবে প্রায় অবরুদ্ধ হয়ে আছে গেল 15 এপ্রিল থেকে। মাটি কেটে এবং বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে সড়কটি। আংশিক ভেঙে দেওয়া হয়েছে সড়কের মাঝে সরকারি খালের উপর তৈরি বাঁশের সাঁকো। ফলে চরম ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থী সহ স্থানীয়রা। আমাকে হাঁটতে দেবে না, আমরা এই বাড়ি না, এই 2 বাড়ি 500 লোক,
আমাকে হাঁটা চলা সব বন্ধরই দেবে, ভোট দিছি বলি বুঝছেন, হাঁটা চলা সব বন্ধরই দেবে আমাকে, হাট বাজার স্কুল কলেজ সব বন্ধ। রাস্তাঘাটে ঘর উঠেছে, উঠানোর পরে যে আটকাই দিছে, একবারে টোটাল আটকাই দিছে, 2-3 ঘর উঠেছে, ব্রিজ কাটছে, ব্রিজ কাটে নিচে ফেলাই দিছে, ফেলানোর পরে ওই অবস্থায় রয়েছে, আপনারা তো দেখতেছেনই। আমরা এখন প্রায় 500 লোক চলাচল করি, কিন্তু আমাদের এখানে যাওয়ার কোনো পথ নাই। আমরা ধানও নিতে পারছি না, পোলাপান স্কুলও যেতে পারে না, সর্বদিক দিয়ে আমাদের সমস্যা। এখন আমাদের এমন সমস্যা, আমরা চলতেই পারিনি। ভুক্তভোগীদের অভিযোগ, স্বপন শরীফ ও রমজান শরীফ সহ কয়েকজন প্রভাবশালীর দম্ভের মাসুল গুনছে 32টি পরিবার। দাবি জানালেন প্রশাসনের হস্তক্ষেপের। ধানে পচা এসে গেছে, আমাদের মাঠে তেমন কোনো দিন নাই 200 মণ ধান না যাবে, ব্যাপারীরা আসে নেবে, এই কইরে ওই স্বপন আর ওই রমজান ওর জনগণ নিয়ে বন্ধ করে দিচ্ছে। ইউনিয়ন বোর্ডের লোকের সাথে যাইয়ে মিরাজুল মেম্বার, তখন এই মিরাজুল মেম্বার এই রাস্তাটা করে দেয়, করে দেওয়ার পর সেই রাস্তা সেইভাবে চলতেছে, হঠাৎ এরা এই রাস্তাটা ভেঙে ফেলাইছে। মানুষের ভোগান্তির কথা জানেন অভিযুক্তরা। বলছেন, ব্যক্তি মালিকানা জমিতে তৈরি করা হয়েছে সড়কটি, সমস্যার সমাধান না হলে চলাচল করতে দেয়া হবে না। আমাদের অ্যাবসেন্টে একটা পথ নিয়েছিল এখান দিয়ে, ঠিক আছে, পথ নেওয়ার কারণে আমাদের অ্যাবসেন্টে দীর্ঘদিন যাবত ওরা জোরপূর্বভাবে ফল দিয়ে রাস্তা করছে। কিন্তু এখন যে বিষয়টা হয়েছে, আমাদের নিজস্ব জায়গা, আর যদি আমরা এই জায়গায় ঘর না উঠে আমরা থাকতে পারি না। ওরা দিন ভরে হাটে আর অত্যাচার, মানে এনে মনে করেন যে বিটিটাও বেরোতে না ঘরের, ওদের অত্যাচার এটা ওরা ব্যক্তিগতভাবে জোর করে করছে, এটা কোনো ইউনিয়ন পরিষদের না। স্থানীয় ইউপি সদস্য বলছেন, সড়কটি পরিদর্শন করে ইউনিয়ন ভূমি তহসিলদার মীমাংসার চেষ্টা করলেও মানেনি অভিযুক্তরা। এমন বাস্তবতায় সমাধানের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। খাল তাদের জায়গা না, তাদের বলে নিচে বলতে জায়গা, তাদের এখন বলতেছে বক্তব্য দিচ্ছে আমাকে নিচে বলতে জায়গা, এরপরে মাফে কি আসবে এটা আমি বলতে পারবো না। তাদের মানা করছে যে এই পথ বন্ধ করে না, এই কাজ করে না, আমার বলার আমি বলে গেছি, জনগণের পথ বন্ধ করে না, আমার যেটুকু প্রয়োজন দরকার ছিল সেটুকু বলে গেছি, তারা এখন শোনে না, আমি কি করবো। জনগণের চলাচলের পথ বন্ধ করা নিয়ে যে সমস্যা হয়েছে এটা জানতে পেরেছি। পাবলিক ইজমেন্ট মূলত কোনো ব্যক্তি বা কোনো মহল এটা আটকাতে পারে না। এটা উপজেলা নির্বাহী অফিসারকে বিধি মোতাবেক অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অতি দ্রুতই উক্ত চলাচলের পথটি উন্মুক্ত হয়ে যাবে। তবে গ্রামবাসীর আশা, চলাচলের অধিকার নিশ্চিতে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আসছে 8 মে শুরু হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে আয়োজন করা হচ্ছে 3 দিনের অনুষ্ঠান। স্থানীয়রা বলছেন, কবিগুরুর স্মৃতি বিজড়িত এই অবকাঠামোকে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক। জমিদারি আর ব্যবসার প্রয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বারবার ফিরে এসেছিলেন কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে। এখানে বসেই অনুবাদ করেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থ। প্রকৃতির প্রেমে মজে রচনা করেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত সহ অসংখ্য কালজয়ী সাহিত্য, যা তাঁকে এনে দেয় নোবেল পুরস্কার সহ বিশ্বকবির মর্যাদা। কবিগুরুর 165তম জন্মবার্ষিকী উপলক্ষে তার স্মৃতি বিজড়িত কুঠিবাড়িতে আয়োজন করা হয়েছে 3 দিনের অনুষ্ঠান। এ নিয়ে ব্যাপক উৎসাহী কবিপ্রেমীরা। রবীন্দ্রনাথ আমাদের এক উজ্জ্বল নক্ষত্র। বাংলার প্রবন্ধ বলেন, কবিতা বলেন, গল্প বলেন, সব কিছু বলতে আমরা রবীন্দ্রনাথকেই বুঝি। রবীন্দ্রনাথের কুঠিবাড়ি দেখে অনেক ভালো লাগলো। আজকে রবি ঠাকুরের একটা স্মৃতিসৌধ জায়গায় এখানে এসেছি। উনি এখানে জমিদারি করেছিলেন, আমরা ইন্ডিয়া থেকে শুনতে পাই, তার জন্য এখানে এসেছি। এখানে আসার পর আমার খুবই ভালো লাগছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা দেখে আমার খুবই ভালো লাগছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাস, কবিতা যেগুলো উনি লিখেছেন, সেগুলো সত্যি মানে এখানে এসে মনে হচ্ছে জীবন্ত আছে, এখনও জীবন্ত আছে। সেগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন। শুধু অনুষ্ঠান আয়োজন নয়, বিশ্বকবির স্মৃতি সংরক্ষণ ও সৃষ্টিকর্ম গবেষণায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিও জানিয়েছেন রবীন্দ্রপ্রেমীরা। রবীন্দ্রনাথ এমন একজন মানুষ, তিনি আমাদের শুধু বাংলায় নয়, গোটা বিশ্বে তিনি এমন একজন মানুষ যাকে সবাই ভালোবাসে। তার সাহিত্য, তার শিল্প, তার ভালো লাগা, তার সব কিছু আমাদেরও বাঙালির ভালো লাগে। এই কারণেও তার জন্য বারে বারে এই একটা আনন্দের টানে, প্রাণের টানে ছুটে আসা। একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করলে এটা আমাদের দাবি থাকবে, যাতে তার সৃষ্টিকর্মগুলো নিয়ে আরও বেশি গবেষণা করে আমাদের বিশ্ব দরবারে বাঙালি হিসেবে যাতে তার নাম আরও উজ্জ্বল করা যায়। 3 দিনের এই অনুষ্ঠান উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রী। এ লক্ষ্যে
ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে আয়োজকরা। যে এই অনুষ্ঠান উপলক্ষে কবির রচিত গান, কবিতা, নৃত্য এইসব দিয়েই আমরা অনুষ্ঠানটি সাজিয়েছি। আমরা আশা করি এইবার কুষ্টিয়াবাসী একটি ভিন্নধর্মী অনুষ্ঠান এবং অতীতের যে কোনো সময়ের চেয়ে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই আমরা সমস্ত কুঠি বাড়িতেই সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসব। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এখানে আগত দর্শনার্থীরা অতীতের ন্যায় একটি চমৎকার অনুষ্ঠান উপভোগ করবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় ৮ মে থেকে শুরু হবে ৩ দিনের উৎসব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পশ্চিমবঙ্গে খুন হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। গুলি করে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন বিজেপি নেতারা। দাবি জানান সিবিআই তদন্তের। নিন্দা জানিয়ে গেরুয়ার শিবিরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে মমতার দল। পশ্চিমবঙ্গে বিধানসভার জয়ের উৎসব শেষ হতে না হতেই খুন। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে গুলিতে প্রাণ গেল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথের। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে চলন্ত গাড়িতে তাকে অনুসরণ করে দুষ্কৃতিকারীরা। ৪ রাউন্ড গুলি ছোড়ে গতি কমার সুযোগে, যার ৩টি লাগে চন্দ্রনাথের শরীরে। হামলায় আহত হন গাড়ি চালক বুদ্ধদেব। খবর পেয়ে মধ্যগ্রামের হাসপাতালে ছুটে যান শুভেন্দু সহ বিজেপি নেতাকর্মীরা। বিক্ষোভ করেন বিচার চেয়ে। হত্যাকাণ্ডের জন্য তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। দাবি জানায় সিবিআই তদন্তের। অভিষেক ব্যানার্জি এই ঘটনাটা করিয়েছে, নিশ্চিতভাবে প্রফেশনাল শুটারকে দিয়ে এটা খুন করানো। চলে যাওয়ার পরে সন্ত্রাস শেষ করতে যাচ্ছে না তো, চুরি আমরাও পরে রাখিনি, শুধু দল আমাদের বেঁধে রেখেছে। 5 गोली मारा गया, 5 गोली, और उसका जो ड्राइवर है शायद वो भी नहीं बचेगा, उसको भी 3-4 गोलियां लगा है। क्या बताऊंगा, क्या गुनाह किया था वो? गुनेगार है तो शुभेंदु अधिकारी है, उसका नौकर को मारा। তৃণমূল কংগ্রেস হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তুলেছে পাল্টা অভিযোগ। দলটি বলছে নির্বাচনের পর থেকে গেল 3 দিন ধরে সহিংসতা চালিয়ে যাচ্ছে গেরুয়া সমর্থকরা। হত্যাকাণ্ডের তদন্তে মাঠে নেমেছে পশ্চিমবঙ্গ পুলিশ। জড়িত সন্দেহে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। জব্দ করা হয় হামলায় ব্যবহার করা গাড়িটি। আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। যে গাড়ি ক্রাইম মধ্যে ব্যবহার হয়েছে সেই গাড়িটা সিজ করা হয়েছে। সেটা দেখে মনে হচ্ছে যে ওই গাড়ির নাম্বার প্লেটটা টেম্পার করা হয়েছে কিংবা লাইভ রাউন্ডগুলো পেয়েছি। বাদ বাকি জিনিসটা আমরা আই উইটনেস সবকিছু দেখে আমরা ইনভেস্টিগেশন মধ্যে এগোচ্ছি। চন্দ্রনাথ খুনের ঘটনায় কর্মী সমর্থকদের উত্তেজিত না হওয়ার আহ্বান জানিয়েছে ভারতীয় জনতা পার্টি। নির্দেশ দিয়েছে সবাইকে শান্ত থাকার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজলাইন 24 এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।